এইটা আজকে হচ্ছে কাকে নিয়ে চলে আসছি দেখো, আমি কিন্তু হচ্ছে সাইড থেকে কথা বলতেছি, ঠিক আছে। আর হচ্ছে এই যে নতুন কাকে নিয়ে চলে আসছি, সে হচ্ছে মুখ নাড়াইতেছে। তো যাই হোক, খাবো। কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো সবাই? একটু দ্রুত জয়েন করে ফেলো। আজকে আমি একটা কালো লিপস্টিক দিয়ে আসছি। আপু আমি কিন্তু বলেছিলাম তুমি আসবা, তুমি আসছো, আমাকে গিফট দাও। আচ্ছা পুতুল সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছে? তো ভালো আছি আপু। আমার এই ফোনটা বারবার হচ্ছে স্লো কানেক্ট দেখায়, স্লো কানেক্ট দেখায়। আল্লাহ, আমি এটা দিয়ে হচ্ছে মনে হয় না সামনে লাইভ করতে পারবো। সবকিছু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, সবকিছু ঠিক থাকলে বেশি করে পোস্টে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলো। আর আমার লাইভ ভয়েস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা, শোনা যায় কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবা যে হ্যাঁ আপু সব ঠিক আছে। আচ্ছা ফার্স্টেই হচ্ছে আমরা যেটা হচ্ছে দেখাবো, সবাই একটু দ্রুত জয়েন করবা, ঠিক আছে? আসো, প্রথমেই হচ্ছে যে জিনিসটার কথা বলবো, শুভ্র সাদা সুন্দর। কারা কারা এই জিনিসটা হচ্ছে চাও যে আপু আমি তোমার মতো শুভ্র সাদা সুন্দর একটা হচ্ছে লুক চাই। একটা মানুষ শুধু সাদা হলেই হয় না, সাদার পাশাপাশি কিন্তু একটা গ্লাস স্কিন লুকেরও হচ্ছে দরকার আছে। গ্লাস স্কিন লুক বলতে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন। ধরো তুমি যত বেশি নাইট ক্রিম অ্যাপ্লাই করবা তোমার স্কিন কিন্তু তত বেশি হচ্ছে সাদা হবে। বাট আমার মধ্যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন করতে গেলে কিন্তু এইটার সাথে অবশ্যই তোমাকে হচ্ছে আপু সিরাম অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে কোন সিরামটা অ্যাপ্লাই করবা। এখানেও আমি সুন্দর করে আজকে জাস্ট 30 মিনিটের মধ্যে সবকিছুর সলিউশন সুন্দরভাবে হচ্ছে আপু দিয়ে দিব। তুমি এত সুন্দর কেন গো? মাশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ আপু। শুভ্র সাদা সুন্দর হইতে হইলে মাখতে হবে আমাদের ডায়মন্ড পার্ল ক্রিমটা, যেটা আমি মেখে হচ্ছে ফর্সা হয়েছি, ঠিক আছে। আমি কিন্তু জন্মগত ফর্সা না, দেখো আমার মুখের সাথে কিন্তু আমার হাত মিলে না। মাঝে মাঝে আমার হাত অনেক বেশি ফর্সা হয়ে যায়, আবার মাঝে মাঝে আমার মুখ অনেক বেশি হচ্ছে ফর্সা লাগে। এখন বিষয় হয়েছে যারা জন্মগত ফর্সা, যেমন অনেক আপুরা আছে জন্মগত ফর্সা, তাদের আলাদা করে ফর্সা হওয়ার ক্রিম দরকার হয় না, তারা ন্যানো গ্লুটা ফেস এন্ড বডি হোয়াইটেনিং তেলটা হচ্ছে অ্যাপ্লাই করবা। আর যারা জন্মগত ফর্সা না, যে আপু আমি জন্মগত ফর্সা না, তোমার মতো শ্যামলা বা হচ্ছে ডার্ক স্কিন আমার, আমি হচ্ছে ফর্সা হতে চাই, এইরকম যাদের চিন্তা ভাবনা তারা ইউজ করবা হচ্ছে আমাদের ডায়মন্ড পার্ল ক্রিমটা। এটা মাত্র 7 দিনে তোমার স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে। মাত্র 7 দিনের মধ্যে স্কিনটাকে ফর্সা করবে। এটার সাথে যখন তুমি বারবার বলে ফেলি অন্যদের, আসলে অনেক সেলার আছে একটা নাইট ক্রিম দিয়ে গ্লাস স্কিন করে ফেলে, তো ওইটা হচ্ছে আমার মুখ দিয়ে হচ্ছে বারবার বের হয়ে যায়, কি যে একটা অবস্থায় পড়লাম। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? নাইট ক্রিম প্লাস হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম, এই দুইটা সিরাম, এই দুইটা প্রোডাক্ট যারা একসাথে অ্যাপ্লাই করবা, যে আপু আমি ফর্সাও হব প্লাস আমার স্কিনটাকে এইরকম চকচকে একটা গ্লাস স্কিন লুকও দিব, তাহলে তোমাকে স্বর্ণ সুন্দরী সিরাম প্লাস হচ্ছে পার্ল ক্রিম এই দুইটা একসাথে ইউজ করতে হবে। মেস্তা যাবে কি না আপু? এইটা শুধুমাত্র হচ্ছে ফর্সা হওয়ার জন্য। যারা চকচকে সাদা একটা ফর্সা লুক চাও, যে আপু আমি চকচকে সাদা একটা ফর্সা লুক চাই, যেটা যেটা হচ্ছে চোখে লেগে থাকার মতো। অনেক নাইট ক্রিম আছে দেখবা সাদা করে, বাট একদম সাদা ফর্সা করে না। ধবধবা সাদা ফর্সা একটা, আর চকচকে সাদা ফর্সা কিন্তু একটা। কিছু নাইট ক্রিম আছে তোমার হালকা একটু সাদা করে, পরবর্তীতে দেখা যায় ওই ব্রাইটনেসটা হচ্ছে আপু থাকে না। বাট এই ক্রিমটা তোমার স্কিনটাকে মিনিমাম হচ্ছে 5 থেকে 7 শেড পর্যন্ত সাদা ফর্সা করবে। মানে তুমি যেরকমটা চাও, যে আপু আমি তো একটু শ্যামলা, আমার হাত দেখলে কিন্তু বোঝা যায় যে আপু আমি জন্মগত ফর্সা না। যাদের হাত একদম সাদা ফর্সা, কিছু সেলার আছে জন্মগত ফর্সা বাট লাইভে এসে পক পক করে ক্রিম মেখা ফর্সা হয়েছে, এগুলার কানে নিচে দিতে মন চায়। আপু স্পট ক্রিমটা আমার ঠোঁটে হালকা কালো দাগ গেছে, কমে গেছে। আল্লাহ, এগুলো বললে তো হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জান্নাত, তেলটা নিয়ে আসো তো, ওই যে তেলটা দেখো ন্যানো গ্লুটা অয়েলটা টেবিলের উপরে। আপু স্পট ক্রিম হচ্ছে ঠোঁটে দেওয়া যাবে না, স্পট ক্রিম ঠোঁটে দেওয়া যাবে না। এই যে আপনি এখন বললেন, আপনার রিভিউ দেখে অনেকেই কিন্তু হচ্ছে এটা ঠোঁটে দেওয়ার জন্য হচ্ছে পাগল হয়ে যাবে। ঠোঁটে দিলে আপনার কিন্তু এটা পিলিং করে আপু। এখন কথা হচ্ছে আপনি যদি নিজ দায়িত্বে নিয়ে এটা ঠোঁটে ইউজ করতে চান ইউজ করতে পারবেন, বাট আমাকে কিন্তু পরবর্তীতে বলা যাবে না যে আপু আমি ঠোঁটে ইউজ করছিলাম আমার এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে আমাকে বলা যাবে না। সো এইটা বুঝে শুনে হচ্ছে আপু নিয়েন, ঠিক আছে? এইটা বুঝে শুনে হচ্ছে নিয়েন। এত কিছু মাখি কিন্তু তোমার মতো হতে পারি না, আমার মতো হওয়া আপু, আমার মতো একটা ফোন কিনো। আচ্ছা আমার মতো হতে হলে যেটা করতে হবে, দেখো আমি কিন্তু সবসময় নাইট ক্রিম অ্যাপ্লাই করি না, আমি এটা সবসময় বলে দিই যে আপু আমি কিন্তু সবসময় নাইট ক্রিম অ্যাপ্লাই করি না। যেমন দীর্ঘ 11 মাস আমি কোনো ফর্সাকারী ক্রিম লাগাই না, আমি শুধুমাত্র এই সিরামের উপর ডিপেন্ড করে বসে আছি। যারা সাদা সুন্দর চকচকা সাদা সুন্দর একটা লুক চাও, যে আপু জাস্ট লাইক তোমার মতো এরকম চকচকে সাদা সুন্দর একটা লুক চাই, তারা ইউজ করবা ডায়মন্ড পার্ল ক্রিম প্লাস হচ্ছে আমাদের স্বর্ণ সুন্দরী সিরাম। এখন আসো মুখের মেস্তার জন্য যারা কমেন্ট করতেছো, একটা জিনিস কি, মেস্তা প্লাস ফর্সা দুইটা হচ্ছে আলাদা আলাদা জিনিস। তুমি ফর্সা হবা একটা একটা প্রোডাক্ট মেখে,
মেস্তা দূর করবা হচ্ছে আরেকটা প্রোডাক্ট মেখে। এখন তোমার যদি এরকম হয় যে আপু আমার মুখে হালকা পাতলা হচ্ছে মেস্তা আছে, একদম সামান্য মেস্তা, দেখা যায় না বললেই চলে, এরকম অনেকের হয় না যে আপু আমার মুখের মেস্তাটা না দেখা যায় না বললেই হচ্ছে চলে, তারা হচ্ছে পাল ক্রিম মাখবা। পাল ক্রিম মাখলে তোমার মেস্তাটাও চলে যাবে, প্লাস ওই হালকা মেস্তাও চলে যাবে, প্লাস স্কিনটাও হচ্ছে আপু সাদা ফর্সা হয়ে যাবে। কিন্তু যাদের অতিমাত্রায় মেস্তা, যে আপু আমার প্রচন্ড পরিমাণে মেস্তা, ইভেন অনেক ভারী আকারের মেস্তা, তাদের কিন্তু এটা মাখতে হবে। ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখে নেই লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমি না বুঝতেছি না লাইফটা ক্লিয়ার আছে কিনা। যাদের অতি ভারী মেস্তা, যে আপু আমার অনেক বেশি মেস্তা, তাদেরকে অবশ্যই হচ্ছে এইটা মাখতে হবে, মেইনিয়া স্পট রিমুভ ক্রিম। আমরা অনেক বেশি নাইট ক্রিম হচ্ছে সেল করি না, একটা হচ্ছে মেইনিয়া স্পট রিমুভ ক্রিম, আর একটা হচ্ছে আপু আমাদের পার ন্যাচারাল হোয়াইট পাল ক্রিম। এই দুইটা প্রোডাক্ট আমি ওটা দেই নাই, সিফটিফিন লাগাই নাই, পরে যেতেছে একটু লাগাই নেই, পরে আবার বকা খাবো। কই কই সিফটিফিন, কই সিফটিফিন তো নাই, ঘোড়ার ডিম। এই দুইটা হচ্ছে আমাদের আপু মুখে ব্রণের জন্য, কালো দাগের জন্য কিছু দেখাইতেছি আপু। এই দুইটা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টটা, এইটা মুখের দাগ যাবে প্লাস স্কিন ফর্সা করবে। আমি আবারও বলি, এইটা ভালো করে হচ্ছে দেখে রাখো, একটা হচ্ছে ছবি তুলে রাখো, কারণ ফর্সা হওয়ার প্রোডাক্ট আপু তোমাকে সবাই দিতে পারবে। আমি কাগজে কলমে লিখে দিব, ফর্সা হওয়ার প্রোডাক্ট, সাদা হওয়ার প্রোডাক্ট তুমি সব পেজে পাবা, বাট মুখের দাগ দূর করে, মুখের ভারী দাগ, কঠিন ভারী দাগ, ওই দাগগুলা দূর করার জন্য সবার পেজে তুমি হচ্ছে আপু প্রোডাক্ট পাবা না, সব পেজ তোমাকে দাগ দূর করার প্রোডাক্ট দিতে পারবে না। এখন কথা হচ্ছে, এই যে দেখো আমি সাজুগুজু করে আসছি, তাই না? যারা সাজগোজ করে বা মেকআপ করে, যাদের অনেক বেশি মেকআপ করতে হয়, দেখবা প্রচন্ড লেভেলের হচ্ছে মুখে ব্রণ হয়। আর তুমি যত লাখ টাকা দামের মেকআপ ইউজ করো না কেন, মুখের ব্রণ কিন্তু কখনো হচ্ছে ঢাকতে পারবে না, তোমার মুখের ব্রণটা কিন্তু হচ্ছে দেখা যাবে। যত লাখ টাকা দামের মেকআপ ইউজ করো না কেন, মুখের ব্রণ ঢাকতে পারবে না, মুখের ব্রণ দেখা যাবে, দেখতে খুবই বাজে লাগবে, বিশ্রী লাগবে। এখন বিষয় হচ্ছে, সৌন্দর্যের মানেই কিন্তু হচ্ছে সাদা না, সাদা হওয়া মানেই হচ্ছে সুন্দর না। সুন্দর হইতে হলে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে মুখের দাগ প্লাস হচ্ছে ব্রণ দূর করতে হবে। যেমন আমার মুখে কোনো দাগ নাই, ঠিক আছে, আমার মুখে কোনো দাগ নাই, আমার মুখে কোনো ব্রণ নাই। সো এইরকম দাগহীন ফ্রেশ একটা স্কিন পাইতে চাইলে আমাদের এইটা ইউজ করতে হবে, আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা লাগাইতে হবে। এইটার সাথে হালকা পাতলা, যে আপু আমার মুখে কিছু ব্রণও আছে, সাথে হচ্ছে আমাদের গ্লাস স্কিন সাবানটা নিয়ে নিবা। এখন আসো ব্রণের সমাধানটা হচ্ছে দিয়ে দিই। সান পাউডারটা কবে আসবে, আসলে আপু বলে দিব শোনা। এই যে দেখো, এই দুইটা হচ্ছে সেই আমাদের হচ্ছে দাগ দূর প্লাস হচ্ছে ব্রণ রিমুভ করার হচ্ছে জব। মুখে যত ধরনের কালো দাগ প্লাস হচ্ছে যত ভারী তোমার ব্রণই থাকুক না কেন, এই দুইটা লাগাবা। এখন কথা হয়েছে, কিছু জায়গায় তুমি দেখবা 3 দিনে 7 দিনে মুখের দাগ চলে যায়, এই হয় সেই হয়, বাট আমি 3 দিনে 7 দিনে মুখের দাগ দূর করতে পারি না। আমার পেজ থেকে প্রোডাক্ট নিতে হলে মিনিমাম তোমাকে হচ্ছে আপু 21 থেকে 30 দিন এটা ইউজ করতে হবে। কারণ যাদের স্কিনে প্রচুর পরিমাণের মেস্তা, যে আপু আমার স্কিনে প্রচন্ড লেভেলের হচ্ছে মেস্তা কিন্তু কখনো একদিনে 2 দিনে হয় না, মেস্তাটা হচ্ছে অনেক সময় লাগায় তারপরে হচ্ছে হয়। ঠিক তেমনি আপু আমাদের যেই হচ্ছে দাগটা দূর করার জন্য হচ্ছে প্রোডাক্ট মাখতে হবে, ওইটাও একদিনে 2 দিনে হচ্ছে আপু যাবে না। ওই দাগটাকে রিমুভ করতে হলে আমাদেরকে একটু সময় নিয়ে দেন হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে হবে। যখন তুমি এই ক্রিমটা লাগাবা, তোমার স্কিনের যত কালো দাগ আছে, মেস্তার দাগ, ব্রণের দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ দাগ, মোট কথা যত ধরনের কালো দাগের সমস্যা আছে সব যাবে। আমার কথা, অনেকে আছে হাজার টাকা লাখ টাকা নষ্ট করে ফেলো, বাট মুখের দাগ যায় না। এইটা লাগাবা, নিমিষের মধ্যেই হচ্ছে আপু মুখের কালো দাগ চলে যাবে, নিমিষের মধ্যে। জাস্ট কষ্ট করে তোমাকে হচ্ছে 3 সপ্তাহ বা হচ্ছে 1 মাস সময় দিতে হবে। অনেকের দেখবা বয়স বেশি, আপু আমি পাল ক্রিমটা নিয়েছি, অনেক সুন্দর, আচ্ছা একটু কমেন্টে পড়ে নেই, অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে, মাশাআল্লাহ। আমার মুখে অনেক র্যাশ হয়, তার জন্য কিছু আছে, হ্যাঁ আপু দেখাইতেছি। লাল তিল আছে, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ দাগ, লাল তিল, যত ধরনের দাগের প্রবলেম আছে সব ধরনের দাগ যাবে। স্কিনটাকে ফর্সা করবে হচ্ছে এইটা মেইনিয়া ক্রিমটা। যাদের মুখে ব্রণের সমস্যা, যে আপু ব্রণ প্লাস দাগ দুইটা হচ্ছে আমার একসাথে, তারা অবশ্যই হচ্ছে সাথে এই সাবানটা হচ্ছে নিয়ে নিবা, এইটা রেইনবো গ্লাস স্কিন সাবানটা নিয়ে নিবা। যাদের মুখে ব্রণ প্লাস দাগ, আমি আবারও বলি যে আপু আমার মুখে ব্রণ প্লাস দাগ, একদম কম খরচে আমি দাগ দূর করতে চাই, ব্রণ রিমুভ করতে চাই, তারা অবশ্যই হচ্ছে এই সাবানটা নিবা। সাবান দিয়ে মুখ ধোবা, তারপরে হচ্ছে আপু তোমার নাইট ক্রিমটা রাতে লাগাবা, সকাল উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা। এইটা প্লাস হচ্ছে এইটা, এই দুইটা প্রোডাক্ট নিলেই কিন্তু তোমার দাগ দূর প্লাস ব্রণ রিমুভ দুইটা একসাথে হয়ে যাচ্ছে। 14 বছর 15 বছর থেকে শুরু করে এটা সবাই ইউজ করতে পারবা। এখন আসো আমি রোজ জেলটা হচ্ছে দেখাই দিতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রোজ জেলটা। রোজ জেল হচ্ছে গোলাপ ফুলের পাতা দিয়ে বানানো একটা জেল, ঠিক আছে। যখন তুমি রোজ জেলটা অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে ফর্সাকারী একটা মাসাজ জেল। আমি আবারও বলি, এটা হচ্ছে ফর্সাকারী একটা মাসাজ জেল। আমাদের জেল কিন্তু হচ্ছে দুইটা। আবার অনেকে আছে পিলিং জেলের সাথে না সুদিং জেল গুলো হচ্ছে মিলায় ফেলো, পিলিং জেলের সাথে কখনো সুদিং জেল হচ্ছে মিলাবা না।
সুদিং জেল হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জিনিস। সুদিং জেল সপ্তাহে 2 বার বা হচ্ছে 3 বার অ্যাপ্লাই করবা, এর বেশি সুদিং জেল সরি পিলিং জেল। পিলিং জেলটা হচ্ছে আমাদের শরীরে যে অতিরিক্ত ময়লাগুলো আছে, অনেক সময় হচ্ছে বডিতে সানবার্ন হয় না, যে আপু বডিতে প্রচুর পরিমাণের সানবার্নের প্রবলেম হয়, এটা হয় ওইটা হয়, এই সানবার্ন গুলো রিমুভ করার জন্য আমাদের হচ্ছে পিলিং জেলটা লাগাইতে হয়। সো পিলিং জেল যখন আমরা লাগাবো আমাদের শরীরের যে চামড়া নিচের ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে হচ্ছে ডিপ ক্লিন করে ফেলবে। আমি আবারও বলি, আমাদের বডির শরীরের ভেতরে যে ময়লাগুলো আছে, চামড়া নিচে ময়লা থাকে, এইটা জাস্ট, এটা তো ইনটেক্ট আছে, আমি কালকে হচ্ছে এটা ইউজ করে দেখাবো নি। এইটা হচ্ছে আপু জাস্ট হাতে দিয়ে বা মুখে দিয়ে, ঘাড় গলা হাত পা ফুল, একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল, এটা দিয়ে হচ্ছে অনলি 10টা মানে 30 সেকেন্ড রেখে দিবা। এরপরে সুন্দর করে মাসাজ করে হচ্ছে ওয়াশ করে ফেলবা। যখন তুমি এটা মাসাজ করে ওয়াশ করে ফেলবা দেখবা ছাতার মতো কিছু ময়লা উঠতেছে, যেগুলো আমরা রেগুলার কিন্তু তোমাদের দেখাই দেই। ওই ময়লাগুলো উঠানোর পরে দেখবা মানে ন্যাচারালি তোমার স্কিনটা হচ্ছে রিফ্রেশ হয়ে গেছে। আমাদের যদি চামড়ার নিচে ময়লা থাকে তখন কোনো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু সহজে কাজ করতে চায় না, দ্যাটস ওয়াই। আর এটা কিন্তু একদম তোমার কি বলে, এটা হচ্ছে তোমার কি বলে যে 7 বছরের বেবি থেকে শুরু করে 7-8 বছর থেকে শুরু করে একদম মানে যত এজি আছে না কেন ফেস প্লাস ফুল বডি ইউজ করা যাবে। পাকা পেপের পিলিং জেল পুরা বাংলাদেশে ভাইরাল করছিলাম আমি, ঠিক আছে? পাকা পেপের পিলিং জেল পুরা বাংলাদেশে ভাইরাল করছি আমি। ইভেন এইটার থেকে ইফেক্টিভ পিলিং জেল আর কেউ হচ্ছে দেখাইতে পারবে না। আমার জাস্ট একটা কথা আপু, স্পেশালি যে সমস্ত ভাইয়াদের ঘাড় গলায় প্রচন্ড পরিমাণের কালো দাগ হয়, যে আপু ঘাড় গলায় প্রচন্ড পরিমাণের কালো দাগ হয়, এটা ঘাড় গলায় লাগাবা, ঘাড়ে গলায় হাতে পায়ে, এটা ISO সার্টিফাইড, এই যে এখানে দেখে রাখো ISO সার্টিফাইড, ঘাড়ে গলায় হচ্ছে লাগাবা। ঘাড় গলার যত ছাতার মতো ময়লা আছে, ছোটবেলায় দেখবা কি আম্মুরা নানিরা দাদিরা আমাদের হচ্ছে ডোলে ডোলে ময়লা উঠাই দিত, এরকম ডোলে ডোলে হচ্ছে ময়লা উঠাই দিত। ওইগুলা ডলতে গেলে তোমার হচ্ছে কি, ওইটাকে কি বলে, তোমার কাপড় দিয়ে যদি তুমি ডলতে যাও তোমার কিন্তু চামড়া ছুলে যাবে। কাপড় দিয়ে ডলতে গেলে তোমার চামড়া টামড়া হচ্ছে ছুলে যাবে, তখন কিন্তু লাল হয়ে যাবে, জ্বলবে। বাট এইটা তোমার ওইরকম কোনো প্রবলেম করবে না। আমাদের পাকা পেপের পিলিং জেল এইরকম কোনো প্রবলেম করবে না। জাস্ট হচ্ছে এইটা দিবা, দিয়ে সুন্দরভাবে ডোলে হচ্ছে আপু উঠায় ফেলবা। এটা দিয়ে জাস্ট হচ্ছে 2টা মিনিট হচ্ছে ডলবা, দেখবা তোমার যত কালো দাগের সমস্যা আছে, যত কালো দাগের সমস্যা সব উঠে যাবে, ইভেন ছাতার মতো উঠবে। জান্নাত এটা দিকে আসো তো, জাস্ট ছাতার মতো হচ্ছে ময়লাগুলোকে আপু এটা ডিপ ক্লিন করে ফেলবে, প্লাস তোমার স্কিনটাকে ফর্সা করে ফেলবে। এটা মুখেও অ্যাপ্লাই করা যাবে, এটা বডিতেও অ্যাপ্লাই করা যাবে। আমি এটা একটু ইউজ করে হচ্ছে দেখাই দিব, একটু অপেক্ষা করো। আচ্ছা আপু, ঘুমের মধ্যে কোনো ফেস প্যাক নাই, মেস্তা যাবে, বয়সে ছাপ যাবে, শুধু পায়ে, এখানে একটু দাঁড়াও, মোড়াটা নিয়ে আসো। আচ্ছা ঘুমের মধ্যে কোনো ফেস প্যাক নাই যে মেস্তা যাবে, ঘুমের মধ্যে আবার এটা কেমন কথা আপু? ঘুমের মধ্যে কোনো ফেস প্যাক, আপু মেস্তার জন্য হচ্ছে তোমাকে এইটা লাগাইতে হবে, ফেস প্যাক, তারপরে হচ্ছে সিরামে, এগুলো মেস্তা যাবে না। মেস্তার জন্য মেনিয়া ক্রিম মাস্ট এন্ড মাস্ট আপু, এটা মেস্তা যাবে, স্কিন ফর্সা করবে। আর ফেস প্যাকটা হচ্ছে ন্যাচারালি ইউজ করবা, তোমার হালকা পাতলা যে দাগের প্রবলেম গুলো আছে এইগুলা দিলে হচ্ছে আপু চলে যাবে, ঠিক আছে? এইগুলা দিলে চলে যাবে। আচ্ছা এইটা আমি একটু ইউজ করে দেখাই দিই। শোন একটা কথা বলি, সুদিং জেলের সাথে পিলিং জেল কখনো হচ্ছে আপু মিলাবা না। পিলিং জেলটা হচ্ছে আপু আমাদের বডির শরীরের ময়লা রিমুভ করার জন্য, পিলিং জেল হচ্ছে আমাদের বডির শরীরের ময়লা দূর করার জন্য সপ্তাহে 2 বার। আর সুদিং জেল হচ্ছে আমাদের যে স্কিন জ্বালা পোড়া করে, স্কিনের র্যাশ হয়ে যায়, স্কিনটা লাল হয়ে যায়। এই যে দেখো যে আপু বাহির থেকে আসছি, রান্না করে আসছি, আমার স্কিন প্রচন্ড জ্বলে, আমার স্কিন লাল হয়ে যায়, স্কিনের র্যাশ ট্যাশ দিয়ে হচ্ছে একদম ভরে যায়, ওই রকম একটা অবস্থায় তোমাকে হচ্ছে আপু সুদিং জেলটা ইউজ করতে হবে। সুদিং জেলটা তখন লাগালে কি হবে, তোমার ওই র্যাশ অ্যালার্জির যে প্রবলেম গুলো আছে না এগুলা সলভ হয়ে যাবে। এইটা র্যাশ অ্যালার্জি, লাল লাল হচ্ছে যে তোমার ইয়ার মতো হয়, লাল লাল ব্রণের মতো হয়, এই টাইপের যে প্রবলেম গুলো আছে এইগুলা সলভ হয়ে যাবে। প্লাস হচ্ছে আপু তোমার স্কিনটাকে একদম ফ্রেশ করে ফেলবে। আমাদের স্কিনটা যেমন বাচ্চারা, এই যে ভিটামিন সিই জেল, এটা 8-9 বছর থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবা। ভিটামিন সিই জেল 8-9 বছর থেকে, একটু বসো, 8-9 বছর থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবা। এটা মুখে লাগায়া জাস্ট 2টা মিনিট হচ্ছে এরকম মাসাজ করবা, করে তুমি 30 থেকে 40 মিনিট রেখে দিবা, এরপরে ওয়াশ করে ফেলবা। যখন তুমি এই জেলটা লাগাবা, ভিটামিন সি আমাদের স্কিনের খাবার, যেরকম খাবারের মানে আমরা যেরকম হচ্ছে মেস্তা ক্রিম দেখাইতেছি আপু, আমরা যেরকম হচ্ছে ভিটামিন এ খাই, ভিটামিন বি খাই, আমাদের স্বাস্থ্যের জন্য সবকিছু দরকার, হেলদি স্বাস্থ্যের জন্য, এরকম স্কিনের জন্য কিন্তু হেলদি প্রোডাক্ট দরকার। ভিটামিন সিই জেলটা হচ্ছে ওই টাইপের একটা জেল। বাচ্চারা স্কুল থেকে আসার পরে, বাহির থেকে আসার পরে, স্কুল থেকে কি
এখানে দাঁড়াও, স্কুল থেকে আসার পরে, বাহির থেকে আসার পরে, খেলাধুলা করে আসার পরে দেখবা স্কিনটা অনেক উইক থাকে, স্কিনটা অনেক বেশি হচ্ছে আপু কি বলবো যে একদম মলিন থাকে, খুব খারাপ লাগে দেখতে। তখন তুমি জেলটা দিয়ে জাস্ট 20টা মিনিট রেখে দিবা, দেখবা ওদের স্কিনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর তোমরা রান্না করার পরে বা রোদ থেকে আসার পরে জেলটা লাগাবা। এখন আসো রোজ জেল। রোজ জেলটাও হচ্ছে আপু সেম, এইটাও প্রতিদিন একবার করে লাগাতে হবে, বাট এইটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা সুদিং জেল। রোজ জেলটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা সুদিং জেল, এটা 14 বছরের নিচে কেউ দিতে পারবে না। এটা ফর্সাকারী একটা মাসাজ জেল। এই যে আমার স্কিন টোনটা দেখতেছো না, এইটা যখন তুমি লাগাবা এইটা তোমাকে একদম পুরো গ্লাস স্কিন করে ফেলবে, সাদা ফর্সা করে ফেলবে। মানে যখন তুমি লাগাবা, অনেকে আছে নাইট ক্রিম ইউজ করতে পারে না, তারা হচ্ছে এই জেলটা লাগাবা। যারা জব করে স্পেশালি, যে আপু জব করলে তো মানে চোখের উপরে একটা হচ্ছে মানে খুব ক্লান্তিকর একটা ভাব পড়ে, ওই ভাবটাকে রিমুভ করার জন্য হচ্ছে আপু এই জেলটা অ্যাপ্লাই করবা। আমি আবারও বলি, এটা পাওয়ারফুল জেল, এটা বাচ্চাদেরকে হচ্ছে দিবা না। আচ্ছা ফেস প্যাকটা আমি বলে দেই। ফেস প্যাকটা হচ্ছে আপু এমন একটা প্রোডাক্ট, দাঁড়াও ঘোড়া ডিমিটা আমি রাখতে পারতেছি না, এটা রাখো তো জান্নাত। ফেস প্যাকটা এমন একটা প্রোডাক্ট, এটা তুমি বডিতেও ইউজ করতে পারবা, এটা তুমি হচ্ছে ফেসেও লাগাতে পারবা। আমি জাস্ট একটু দেখাই, এটা বডিতেও অ্যাপ্লাই করা যাবে, ফেসেও অ্যাপ্লাই করা যাবে। ফেস প্যাক যখন তুমি লাগাবা তোমার বডির যত কালো দাগ ছোপ আছে সব উঠে যাবে, তোমার বডিটাকে একদম পরিষ্কার করে ফেলবে। এই যে আমি মুখে লাগাইতেছি না, জাস্ট একটু হাতে ইউজ করে দেখাইতেছি, একটু মাসাজ করে হচ্ছে লাগাবা। ফেস প্যাক দিলে তোমার হাত পা পরিষ্কার হবে। যাদের ধরো এরকম আছে যে আপু আমি তো পার্লারে যে ফেসিয়াল টেসিয়াল করতে পারি না, তো আমি হচ্ছে কি করব, তারা হচ্ছে এটা লাগাবা। আমাদের হচ্ছে এই ফেস প্যাকটা লাগাবা, এটা পার্লারে যাওয়া লাগবে না, এটা তুমি দিলে বাসায় বসে তুমি হচ্ছে একদম ফুল একদম হচ্ছে তোমার ফেসিয়াল হয়ে যাবে। আচ্ছা এটা আমি এখন একটু ইউজ করে দেখাই, জানাতে আসো তো। এটা আমি প্রথমে এভাবে হচ্ছে খুলে ফেলে, যে ইনজেক্ট থাকবে আনারের পিলিং জেলটা, এই যে এখানে বসো, মোড়া নিয়ে আসো, এই জায়গায় বসে লাইটের প্রবলেম হবে, যে এইখানে বসতে হবে। আচ্ছা এটা সুন্দর কিন্তু এরকম হচ্ছে একদম এই যে ইনটেক থাকবে। আমি একটা ইনটেকে খুললাম, পাকা পেপের পিলিং জেল। পিলিং জেল নিয়ে সবারই একটা প্রবলেম, অনেক আপুরাই পিলিং জেলের ইউজটা হচ্ছে বুঝে না, যারা নতুন আসে, ঠিক আছে, যারা নতুন আসে পিলিং জেলের ইউজটা হচ্ছে বুঝে না। নাও এখন আমি পিলিং জেলের ইউজটা হচ্ছে দেখাই দিতেছি, আসো দাঁড়াও। এই যে আমি একটু ব্যাক ক্যামেরায় যাই, এই যে এখানে বসো, এখানে 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 দাঁড়াও, হ্যাঁ এখানে আসো, লাইট সব বন্ধ। এই যে দেখো পিলিং জেলের জাস্ট আমি ইউজটা দেখাই, সামনে আসো, দেখো ওর পাটা দেখো, এই যে দেখো এইটা ফার্স্ট অফ অল হচ্ছে এরকম লাগাবা, ঠিক আছে। কালারটা দেখছো অনেক জোস না কালারটা, জাস্ট ভালো করে দেখো, এই যে পাটা ভালো করে দেখো, এদিকে ঘোরো তো। এই যে এই পিলিং জেলটা যখন তুমি এভাবে লাগাবা, আস্তে আস্তে যত ময়লা আছে, আমি একটু দেখাই ভালো করে দেখো, এই যে এইটা লাগায়া জাস্ট ওরা স্কুল থেকে আসার পরে, বাইরে থেকে আসার পরে, রান্না করার পরে এইভাবে জাস্ট হচ্ছে দিবা। দেওয়ার পরে 1 মিনিট বা 30টা সেকেন্ড হচ্ছে রাখবা। আমি কিন্তু রাখি নাই, ভালো করে দেখো, আমি কিন্তু রাখি নাই, যদি রাখতাম আরো বেশি হচ্ছে ব্রাইট লাগতো। আমি আবারও একটুখানি হচ্ছে লাগাই নেই, এই যে এইভাবে। এটার কালারটা জাস্ট দেখো, অনেকেই কিন্তু পিলিং জেল সেল করে, বাট এইরকম কালারের পিলিং জেল কিন্তু কেউ দেখাইতে পারবে না। জাস্ট ভালো করে দেখো, এটা হচ্ছে পাকা পেঁপের এসেন্স দিয়ে বানানো, একদম টোটালি র পাকা পেঁপের হচ্ছে আপু কালারটা দেওয়া। এবার দেখো স্যালোটা উঁচা করো, এই যে ময়লাটা কিভাবে উঠে। আমি কিন্তু দিয়ে রাখি নাই, দিয়ে রাখলে কিন্তু আরো বেশি হচ্ছে রিভিউ আমি তোমাদেরকে দেখাইতে পারতাম। আমি একটু সামনে রাখি, পাকা পেপের পিলিং জেল বাংলাদেশে আমি ছাড়া কোনো সেলার দেখাইতে পারবে না। এখন তো ডলাডলি লাইভ করি না, কারণ লোকজন নাই, আগে তো লোকজন নিয়ে হচ্ছে লাইভে আসতাম। দেখো ভালো করে দেখো, যারা লাইভ দেখতেছো সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলো আপুজানরা, যারা লাইভটা দেখতেছো একটু কষ্ট করে লাইভটা হচ্ছে শেয়ার করে ফেলো। দেখো জাস্ট একটু ভালো করে দেখো, এই যে দেখছো, জাস্ট একটু খেয়াল করে দেখো এগুলা কি উঠতেছে। এইটা কি, এইটা হচ্ছে আপু অনেকে জিজ্ঞেস করে যে আপু এটা কি মুখে দেওয়া যাবে? 100% হচ্ছে তোমার এটা মুখে দেওয়া যাবে। এটা তুমি মুখে অ্যাপ্লাই করবা, এটা তুমি আন্ডার আর্মসে দিবা, এটা তুমি সিক্রেট প্লেসে দিবা, ঠিক আছে। মুখ, আন্ডার আর্ম, সিক্রেট প্লেস, ঘাড়, গলা, A to Z ফুল 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 ইউজ করবা, এমন কোনো জায়গা বাদ নাই যে তুমি হচ্ছে পিলিং জেলটা ইউজ করতে পারবা না। এবার দেখো ওর পাটা কি পরিমাণ পরিষ্কার হয়েছে, জাস্ট হচ্ছে দেখো, এই যে এইভাবে সুন্দর করে গোসলের সময়, স্পেশালি হচ্ছে গোসলের সময় ডলবা। এই যে ছাতাগুলো, এই যে ময়লাগুলো উঠাইতেছি, এইগুলা কিন্তু নর্মালি কখনোই তুমি সাবান দিয়ে ডলে উঠাইতে পারবা না। যারা পিলিং জেলের কাজ বুঝো না তারা একটু কষ্ট করে হচ্ছে দেখে রাখো। আচ্ছা আপু ডায়াবেটিস আছে আপু, আমি বডি ক্রিমটা, পাল ক্রিমটা, আপু ডায়াবেটিসের সাথে নাইট ক্রিমের কোনো সম্পর্ক নাই, আপনি কি সব মাখতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া, যে আপনারা যারা সাপ্লিমেন্ট খান, এটা সেটা খান, ওটা খাইতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। খাইলেও ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপরে খাবেন, এছাড়া কোনো সমস্যা নাই। দেখো
জাস্ট এবার দেখো, এই যে পাটা একটু কাত করো আম্মু, সামনে আনো, জাস্ট এই যে দেখো, দেখছো পা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এইটা জাস্ট একটু খেয়াল করে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে অনেকের দেখবা এই যে এই আঙুলগুলো আছে না, একটু ওয়েট, এই আঙুলগুলা অনেক কালো কালো থাকে, যে আপু আঙুলগুলো না অনেক কালো কালো থাকে, তুমি এইটা দিয়া জাস্ট এইভাবে ডরা দিবা। ওরে এখন আমি মুখে দেওয়াইতে পারবো না, মুখে দিতে দিবে না, নাহলে আমি মুখে দিয়ে দেখাই দিতাম। আমি একটু ডলে ডলে দেখাই দেই, পরিষ্কার করে দেখাই দিই, কারণ এটা অনেকদিন হচ্ছে দেখানো হয় না। মুখে অনেক র্যাশ আছে আপু, তার জন্য কি আছে, অনেক তিল আছে, র্যাশের জন্য হচ্ছে জেল লাগাবা। আর এটা দিলেও কিন্তু র্যাশ অনেক কমে যায়। দেখো পা দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখছো ময়লাগুলো দেখো। এবার আমার ফ্লোরের ময়লা দেখো, ভালো করে দেখো, এই যে আমার হাত দেখো, আমার হাত জাস্ট হচ্ছে দেখো, দেখছো আমার হাতের অবস্থা দেখো, এই যে ফ্লোরের ময়লা দেখো। সামনে আনো, পাটা সামনে আনো। এই হচ্ছে পিলিং জেলের কাজ আপু, আর একটু সামনে দেখা যায় না, এটা হচ্ছে পিলিং জেলের কাজ। আপু পিলিং জেল আসলে কি, যারা নতুন তারা বুঝে না পিলিং জেলটা কি। পিলিং জেলটা হচ্ছে এই ছাতার মতো ময়লাগুলো হচ্ছে আমাদের বডি থেকে হচ্ছে আপু রিমুভ করে ফেলে। যখন তুমি এটা ইউজ করবা এরকম ময়লাগুলো হচ্ছে ফ্রেশ হবে। এটা তুমি একদম 7-8 বছর থেকে শুরু করে বাচ্চা কাচ্চা বুড়া করা জুয়ান সবাইকে ইউজ করাইতে পারবা, ঠিক আছে, সবার স্কিনে দিতে পারবা, মুখ সহ ফুল বডি অ্যাপ্লাই করানো যাবে, ফেস প্লাস ফুল বডি। ওকে নাও এখন হচ্ছে আপু আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসে। আমার হচ্ছে ওয়াশরুমের অবস্থা ভালো না, দেখো না, মানে ওয়াশরুমটা হচ্ছে আমার গোছানো হয় নাই, ওয়াশরুমটা আমার হচ্ছে গোছানো হয় নাই। দাঁড়াও আমি এটা হচ্ছে জুম করে ফেলি। ওকে এবার ঠিক আছে। নাও নাও, এই যে পিলিং জেলের কাজটা দেখাই দিলাম না আজকে। আকা পেপের পিলিং জেল পুরা বাংলাদেশে আমি ছাড়া এক পিসও অন্য কেউ দিতে পারবে না, কাগজে কলমে লিখে রাখো, আমি ছাড়া এক পিস পিলিং জেলও পুরা বাংলাদেশে কেউ দিতে পারবে না। পা কালো হয়ে গেছে শীতে, যে এটা অ্যাপ্লাই করবা। যাদের হাত পা প্রচন্ড কালো হয়ে গেছে, এটা ছাতার কারণে, কারণ গরমের সময় যখন আমরা ঘামি, ঘাম থেকে হচ্ছে লবণে মানে যে কালচে ভাবটা থাকে ওটা ঘামের মাধ্যমে কিন্তু বের হয়ে যায়। দেখবা ঘামার পরে মুখটা ধোয়ার পরে স্কিন অনেক সুন্দর লাগে, ঠিক আছে, ঘামার পরে মুখ ধোয়ার পরে স্কিন অনেক সুন্দর লাগে। বাট শীতের দিনে অত একটা ঘামা হয় না, মানে ময়লাগুলো স্কিনে জমে যায়, এই জন্য পিলিং জেল অ্যাপ্লাই করবা। তোমার মতো ফর্সা হতে চাই, পাল ক্রিম লাগাইতে হবে আপু, অবশ্যই পাল ক্রিম লাগাবেন। যাদের মুখে কোনো দাগ নাই, যে আপু আমার মুখে কোনো দাগ টাগ নাই, শুধুমাত্র আমি একটু ফর্সা হতে চাই, আমার আর কোনো চাহিদা নাই, ঠিক আছে, মুখে দাগ নাই, শুধুমাত্র ফর্সা হতে চান আর তেমন কোনো চাহিদা নাই, তারা হচ্ছে এটা ইউজ করবা। ওকে এখন আসো, যেটা হচ্ছে বলতেছিলাম, পিলিং জেল সুদিং জেলের টোটালি কিন্তু কাজ হচ্ছে বলে গেছে, হয়ে গেল। র্যাশ, র্যাশ জিনিসটা হচ্ছে কেমন, তুমি চুলকাবা তোমার লাল হয়ে যাবে, তুমি রোদে যাবা তোমার হচ্ছে লাল হয়ে যাবে। যাদের র্যাশের প্রবলেম তাদের জন্য ভিটামিন জেলটা হচ্ছে বেস্ট আপু। তুমি চাইলে দুইটা জেলই কিন্তু পাশাপাশি একসাথে ইউজ করতে পারবা। যে আপু আমার তো র্যাশের প্রবলেম আছে, আমি কি দুইটা জেল একসাথে ইউজ করতে পারবো? তুমি চাইলে দুইটা জেলই একসাথে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তুমি মুখে লাগাবা, লাগায় হচ্ছে 30 থেকে 40 মিনিট রেখে ওয়াশ করে ফেলবা। আর পিলিং জেলটা কিন্তু প্রতিদিন অ্যাপ্লাই করা যাবে না। কিছু সেলার আছে দেখবা যে বলে পিলিং জেল প্রতিদিন ইউজ করেন না, পিলিং জেল প্রতিদিন ইউজ করার জিনিস না। পিলিং জেল হচ্ছে সপ্তাহে 2 বার ইউজ করবা। যাদের বাজেট সমস্যা নাই তারা সপ্তাহে 2 বার, আর যাদের বাজেট সমস্যা আছে যা সপ্তাহে 1 বার। কারণ এই যে চামড়ার নিচে যে মেস্তা আমাদের ময়লাগুলো জমে আছে, আমি কিন্তু দেখাই দিছি ইউজ করে, চামড়ার নিচে যে আমাদের ময়লাগুলো জমে যায়, এই জমা ময়লাগুলোকে ক্লিন করার জন্যই মূলত হচ্ছে পিলিং জেলটা ইউজ করতে হয়। ওকে এখন আসো গ্লাস স্কিনের কথা হচ্ছে বলে দেই। র্যাশের জন্য জাস্ট জেল আর মাখন মালাই লাগাইলেই হবে। কালকে থেকে আর এই ফোনে লাইভ করবো না, কালকে থেকে হচ্ছে আইফোনে লাইভ করতে হবে। এটাতে আমার হচ্ছে স্লো কানেক্ট উঠে। তোমাদের ভাই আজকে আমার ডাটা নিয়ে দিছে, যদি ডাটা দিয়ে দেখো স্লো কানেক্টটা হচ্ছে ঠিক হয় কিনা, তাও ঠিক হয় না। ডাটা ইউজ করতেছে তাও হচ্ছে এটা ঠিক হয় না আপু, স্লো কানেক্ট হচ্ছে উঠতেই থাকে। আজকে কেউ হচ্ছে পোস্টে বেশি লাভ লাইক নাই, সবাই একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক দিয়ে ফেলো। যারা লাইভটা দেখতেছো একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক দিয়ে ফেলো। আচ্ছা আপু একটু কমেন্টটা পড়ে নেই। কেমন আছেন, আপনার দোকানটা কোথায়? আমার বই কি, আমার বই জানতে ইচ্ছে করে। আমাদের কোনো দোকান নাই, আমাদের হচ্ছে অনলাইন সেল। আচ্ছা আপু আমি জব করি, আমার বয়স হচ্ছে 40 বছর, আমার মুখে হালকা মেস্তা আছে, ত্বক অনেক রুক্ষ, রিঙ্কেল পড়ে গেছে, চোখের নিচে কালো দাগ আছে, বাবার অনেক সমস্যা। আচ্ছা কোনো সমস্যা নাই। প্রথম কথা, মেস্তার জন্য এইটার উপর এইটার নিচে কোনো প্রোডাক্ট নাই। মাস্ট এন্ড মাস্ট তোমাকে হচ্ছে মেনিয়া ক্রিমটা লাগাইতে হবে। আর কিছু দাও বা না দাও, মাস্ট এন্ড মাস্ট হচ্ছে মেনিয়া ক্রিমটা লাগাইতেই হবে, এটার বিকল্প কোনো প্রোডাক্ট নাই আপু। যত কালো দাগি থাকুক না কেন, যত মেস্তাই থাকুক না কেন, তোমাকে 1 নাম্বার কথা মেনিয়া ক্রিম। এটা আমরা 6 বছর ধরে সেল করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো ব্যাড রিভিউ নাই। এই যে একটা ক্রিম, কেউ বলতে পারবে না যে দাগ যায় নাই। কাদের দাগ যায় না?
যারা আগে পরে হচ্ছে আরো 5-7 রকমের ক্রিম মাইখা তারপরে আমাদের কাছে আসে তাদের প্রবলেম হয়। কারণ তুমি যদি ধরো তুমি আগে পরে অনেক ধরনের ক্রিম মাখছো, তুমি তোমার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করো নাই, তাহলে আমার প্রোডাক্ট তোমার স্কিনে, আমার প্রোডাক্ট না, যে কোনো প্রোডাক্ট তোমার স্কিনে কাজ নাও করতে পারে। আগে হচ্ছে তোমার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হবে, তারপরে যাই হচ্ছে আপু তোমাকে প্রোডাক্ট মাখতে হবে। এটা সবসময় মাথায় রাখবা, আগে ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হবে, তারপরে প্রোডাক্ট মাখতে হবে। সো ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য মেইনিয়া ক্রিমটা, সরি জেল আর সিরাম, তারপরে যা হচ্ছে স্পট ক্রিম। আর যদি নর্মালি যে না আমি আগে পরে ওরকম কোনো ক্রিম ট্রিম মাখি নাই, এই ফার্স্ট টাইম ক্রিম মাখতে আসছি, তাহলে জাস্ট এইটা মাখবা। এইটা একটানা 21 দিন কোনো গ্যাপ দেওয়া যাবে না, দাগ যাবে। এবার আসেন, চোখের ওপর নিচের কালো দাগও যাবে, স্কিনটাও সুন্দর হবে। আপনি এই 3টা প্রোডাক্ট নিয়ে নিবেন, সাথে যদি একটু হালকা পাতলা পিম্পলের প্রবলেম থাকে গ্লাস স্কিন সাবানটা নিবেন আপু। লাইভ থেকে যে সলিউশন পান এটা কিন্তু বেস্ট সলিউশন, কারণ লাইভ মানে 2টা একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের সলিউশন দিয়ে দিই। আপনি যদি লাইভ থেকে সলিউশন নিতে না পারেন তাহলে আমি বলবো আপু আপনি আনলাকি, লাইভ থেকে সলিউশন নিয়ে নিবেন। এইটা হচ্ছে যে আপনি যে প্রবলেমগুলো বললেন চোখের, এই যে 3টা দেখেন, একটা হচ্ছে আমাদের ভিটামিন জেল, যেহেতু আপনার ড্যামেজ স্কিন দ্যাটস হচ্ছে আমি ভিটামিন জেল দিতেছি। রোজ জেলটা কিন্তু আমি আবারও বলি আপু, রোজ জেলটা সবার জন্য না। তুমি আমার কমেন্ট পড়ো না, রুমি ইসলাম আপু পড়ে দিছি, রোজ জেলটা সবার জন্য না, রোজ জেলটা ফর্সা হওয়ার জন্য। যারা ফর্সাকারী একটা মাসাজ জেল চান, যাদের বাজেট প্রবলেম নাই, একটা ব্র্যান্ড কোয়ালিটি চান, ঠিক আছে, তারা হচ্ছে রোজ জেল নিবেন। রোজ জেল 14 বছরের নিচে কেউ ইউজ করতে পারবেন না। সো এটা কিন্তু আমি সবার জন্য রাখি না। এটা আপনারা আবার অনেকে মাইন্ড করেন না এটা বললে। এটা ভিআইপি কিছু কাস্টমার আছে যারা ধরেন খুব বেশি হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট পছন্দ করে, কোরিয়ান জিনিস পছন্দ করে। নর্মালি আমি কিন্তু ওরকম কোরিয়ান প্রোডাক্ট সেল করি না। যেটা করি না সেটা বলে হচ্ছে লাভ নাই। ওই বাংলা প্রোডাক্ট কোরিয়ান বলে বলে সেল করার মতো মেন্টালিটি আমার নাই আপু, ঠিক আছে। যারা দেখবেন ওই বাংলা প্রোডাক্ট কোরিয়ান বলে বলে সেল করে, এরা 2 দিন পরে পরে হচ্ছে জেলের মধ্যে যায় পচে মরে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, রোজ জেলটা 14 বছর থেকে ইউজ করবেন ফর্সা হওয়ার জন্য, এটা আলাদা, টোটালি আলাদা। আপনার লাগলে আপনি এটা নেবেন, আদারওয়াইজ না। আচ্ছা, কতগুলা মেসেজ দিলাম। আচ্ছা শোনা আপু, দেখবে একটু সময় দেন। এইটা হচ্ছে আপনি যে প্রবলেম বললেন, মেস্তা, চোখের নিচের কালো দাগ, র্যাশ, অ্যালার্জি, এই ধরনের যত, আপু আমি রোজ জেল ইউজ করি মাশাআল্লাহ, এই ধরনের যত প্রবলেম আছে সব যাবে, প্লাস আপনার স্কিনটাকে একদম রিফ্রেশ করে ফেলবে। ভাই শোনেন, একটা কথা বলি, আমার কাছে আপনি 2 নাম্বার ফালতু কথা পাবেন না, যে 5 দিনে 7 দিনে একটা মানুষ সাদা হয়ে গেল, 5 দিনে 7 দিনে একটা মানুষ ফর্সা হয়ে গেল। এগুলা যারা বলে দেখবেন এদের না 2 দিন পর আর কাস্টমার থাকে না, এদের 2 দিন পরে কাস্টমার থাকে না। কারণ কি, ওই যে মিথ্যা কথা বলে বলে প্রোডাক্ট সেল দেয়, মানুষ যখন 5 দিনে 2 দিনে পায় না, তখন কিন্তু মানুষ হচ্ছে অনেক বেশি মন খারাপ করে, যে এত ভালোবেসে এত বিশ্বাস করে এই পেজ থেকে একটা প্রোডাক্ট নিলাম বাট কাজ হইলো না। আপনার স্কিন, আপনার চামড়া নষ্ট হয়ে গেলে ক্ষতি কিন্তু আপনার, আমার না। আপনি কোন পেজ থেকে প্রোডাক্ট নেবেন সেটাও হচ্ছে আপনার চিন্তা ভাবনা, বাট আপনাকে প্রথমে এইটা মাথায় রাখতে হবে আপু, যে আপনি যে প্রোডাক্ট ইউজ করতেছেন, যদি কেউ আপনাকে বলে 7 দিনে সাদা, একদম মূলা সাদা হয়ে যাবেন, ওই পেজ থেকে প্রোডাক্ট নিয়েন না। তাহলে বুঝতে হবে সে কতটা হচ্ছে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট সেল করে। আপনি এমন প্রোডাক্ট ইউজ করবেন, হ্যাঁ আপনার ফর্সা হওয়া দরকার, যেটা আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে আস্তে 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 আপনার স্কিনে কোনো ক্ষতি না করে, তারপরে হচ্ছে আপু আপনাকে হচ্ছে কি বলে, তারপরে হচ্ছে আপনাকে এই যে ফর্সা করবে। ওই প্রোডাক্টগুলো কখনো আপনার স্কিনে ক্ষতি করবে না। আর যে প্রোডাক্টগুলো আপনার ওই যে বলে যে 5 দিনে হয় না, এগুলো জাস্ট মিথ্যা কথা বলে, হয় না। আমি নিজেও তো হচ্ছে জানি, আমি 6 বছর ধরে ব্যবসা করি। সো 1 দিন 2 দিন ধরে কিন্তু বিজনেস করি না, 6 বছর আলহামদুলিল্লাহ। সো ওইরকম হইলে আমি নিজেও কিন্তু হচ্ছে আপু আপনাদেরকে বলতাম, আমাদের এই যে ক্রিমটা, মেইনিয়া ক্রিমটা আমরা 6 বছর ধরে সেল করি। যদি ওইরকম হইতো আপু তাহলে তো হয়েছিলই। আর ধরেন যদি কাজও না হইতো তাহলে কিন্তু একটা প্রোডাক্ট এতদিন সেল করা যাইতো না। আচ্ছা, প্যাকেটে আমার ব্লগ, ইচ্ছা আছে একটু কমেন্ট, পাল ক্রিমের বিষয়টা বলুন আপু, বলতেছে আপু। আপু প্যাকেটে আমার ভালো লাগছে রোজ জেলটার, হ্যাঁ প্যাকেটটা অনেক সুন্দর আপু। তোমার সাথে কথা বলতে চাই আপু ফোনে। আচ্ছা, আমি তো আসলে ফোনে, দেখেন আমি যদি সবার সাথে কথা বলতে যাই আপু আমি পাগল হয়ে যাব। তো আপনার যত প্রবলেমই হোক আপু লাইভে বলবেন, আমি সলিউশন দিয়ে দিব 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপু একটু কষ্ট করে আমাদের অডিটরদের সাথে কথা বলবেন, ওরা আমার মতোই সলিউশন দিবে, কারণ ওদেরকে তো শিখাইছি আমি শিখাই তো হচ্ছে আপু এই পর্যন্ত আনছি। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনার সব প্রবলেমের সলিউশন, জেল, মাসাজ ক্রিম আর হচ্ছে আমাদের স্পট রিমুভ ক্রিম। আপনার যদি মনে হয় যে আপু আমি সবগুলা প্রোডাক্ট নিতে পারবো না, আমার বাজেট প্রবলেম আছে, তাহলে অবশ্যই আপনি মাখন মালাই আর হচ্ছে আমাদের স্পট ক্রিমটা নিয়ে নেবেন। পাল ক্রিম হচ্ছে সব থেকে পাওয়ারফুল ফর্সাকারী একটা হচ্ছে নাইট ক্রিম, ঠিক আছে। আপনি অনলাইনে সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে, কেউ কারো প্রোডাক্ট হচ্ছে খারাপ বলবে না আপু, এটাই স্বাভাবিক। সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে, কেউ কারো প্রোডাক্ট হচ্ছে খারাপ বলবে না। তবে আমি বলবো যে পাল ক্রিম মানুষ দেখবেন আজকে এটা, কালকে এটা, পরশু এটা, তরশু এটা, এইভাবে হচ্ছে ক্রিম সেল করে, বাট আল্লাহর রহমতে আমাদের এইভাবে ক্রিম সেল করতে হয় না, ঠিক আছে। আমাদের এইভাবে হচ্ছে ক্রিম সেল করতে হয় না।
আমার পেজে যত নাইট ক্রিম আপনারা দেখেন বা আমি যেই নাইট ক্রিম গুলো হচ্ছে সেল করি, আমার এগুলা হচ্ছে চেঞ্জ করতে হয় না। আমার সব থেকে বেশি পাওয়ার কি জানেন? আমার সব থেকে বেশি কনফিডেন্স যে আমি না প্রোডাক্ট চেঞ্জ করি না। তারপরের বিষয় হচ্ছে আমি কাউকে কপি করি না। যারা মানুষকে কপি করে প্রোডাক্ট সেল করে দেখবেন বেশি দিন না ওই প্রোডাক্ট হচ্ছে সেল করতে পারে না। কারণ একটা মানুষ কষ্ট করে একটা প্রোডাক্ট ভাইরাল করলো, আপনি ওটা কপি করতেছেন, অতিষ্ঠ হয়ে যখন ছেড়ে দিবে তখন আর ওটা মার্কেটে চলবে না। এই কারণে হচ্ছে যারা কপি প্রোডাক্ট সেল করে তাদের প্রোডাক্ট বেশি দিন আপু চলে না। আচ্ছা, পাল ক্রিম ফর্সা করবে আপু। আপনার যদি হালকা পাতলা মেস্তা ব্রণের দাগ থাকে, যাপ আমার একদম সামান্য মেস্তা ব্রণের দাগ আছে, সেটা চলে যাবে, স্কিন ফর্সা করবে। আমি আবারও বলি, হালকা পাতলা মেস্তা ব্রণের দাগ থাকলে সেটা চলে যাবে, প্লাস স্কিন ফর্সা করবে আমাদের হচ্ছে পাল ক্রিমটা। আপনাকে যদি কেউ বলে যে 3 দিনে মেস্তা দূর করে দিবে, আমি বলবো আগে তার বাসার অ্যাড্রেস নেবেন, ঠিক আছে? আগে তার বাসার অ্যাড্রেস নেবেন, তারপরে তার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট নেবেন। যদি 3 দিনে আপনার দাগ না যায়, এরপরে ওরে বাস দিবেন। ঠিক আছে? আমি শিখাই দেই মাঝে মাঝে যে যদি 3 দিনে দাগ না যায় বা আপনার হচ্ছে মুখের প্রবলেম সলভ না হয়, 3 দিনে 7 দিনে যারা বলে বলে প্রোডাক্ট সেল করে না, আগে বাসার নাম্বার নিবেন। বাসার নাম্বার নেওয়ার পর মানে বাসার অ্যাড্রেস নিবেন, নেওয়ার পরে যদি না যায় তারপরে হচ্ছে যায় বাস দিবেন। এটা করবেন আপু, তাহলে না কিছু সেলারের হচ্ছে শিক্ষা হবে। একটা কথা বলি, এই ক্রিমটা শুধুমাত্র হচ্ছে আপনার মেয়েরা না, এটার জন্য ছেলেরা পর্যন্ত পাগল, জানেন? মানুষ এটার জন্য হচ্ছে ছেলেরা পর্যন্ত হচ্ছে পাগল। কারণ ছেলে মানুষ কিন্তু আপনার হচ্ছে সাদা পছন্দ করে না। একটা ভাইয়া অলরেডি কমেন্ট করছে যে আমি ছেলে মানুষ ফর্সা হওয়ার জন্য কি নিব। হ্যাঁ, কিছু ভাইয়ারা আছে যে ভাইয়া মানুষ বাট তারপরেও তারা একটু ফর্সা পছন্দ করে, তারা একটু সুন্দর হতে চায়। বাট সব ছেলে মানুষ কিন্তু আপু ফর্সা পছন্দ করে না। ছেলে মানুষ পছন্দ করে হচ্ছে এরকম ফ্রেশ স্কিন। আপনি একটা জিনিস দেখেন, ছেলেরা কালো হইলে ভাল লাগে, ছেলে মানুষ শ্যামলা হইলে ভাল লাগে, বাট যেগুলা মুলার মতো সাদা, কিছু ছেলে আছে না জন্মগত ফর্সা আবার হচ্ছে অনেক সাদা, ওইগুলারে দেখবেন দেখতে কিন্তু ভাল লাগে না। আপনি খেয়াল করে দেখেন, ওইগুলারে দেখতে আপনার কাছে কখনো ভাল লাগবে না। সো আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে আপু, আপনার মুখে দাগ থাকা যাবে না। দাগ হইলে আপনি হাজার সাদা হন, সাদা মুখে যদি দাগ থাকে আরো বিশ্রী লাগে বইন। আপু চুল পড়ার প্রোডাক্ট ঈদের সময় পাবেন, এখন নাই, ওটার কাজ চলতেছে, দোয়া করেন আপু। আপনার মুখ ভর্তি দাগ থাকলে আপনি যদি সাদা হন, যেমন সাপোজ আমি আপনাকে বুঝাই, আমি তো কাজল দিছি একটু, আমার হচ্ছে কাজল বসবে কিনা। এই যে দেখেন আমি যে ফর্সা, ধরেন এই যে আমি ফর্সা, আমার যদি এরকম এরকম 4-5টা মুখে দাগ থাকে, মানুষের মুখে তো একদম ইচ্ছা মতো দাগ হয় না, এরকম 4-5টা দাগই হয়। ইচ্ছা মতো দাগ কিন্তু মানুষের মুখে হয় না। যেমন এই যে আমাকে দেখতেছেন, এরকম দাগ হয়, 4টা-5টা এরকম দাগ হয়, বা যেখানে যেখানে ব্রণ হয় এরকম এরকম দাগ হয়। সো এখন বিষয়টা হচ্ছে আপু, আমি ফর্সা মানুষ, আমার মুখে যদি এরকম দাগ হয় আমাকে দেখতে কেমন লাগবে? আমাকে দেখতে কেমন লাগবে? আর এই যে দাগগুলো, এগুলো কিন্তু 1 দিনে 2 দিনে হয় না। আপনার মুখে কাঁচা ব্রণ হবে, শক্ত ব্রণ, ব্যথা করবে, সেই ব্রণটা আপনার পাকবে, পাকার পরে ব্রণ থেকে ময়লা বের হবে, সেই ময়লাটা বের হওয়ার পরে ব্রণটা আপনার শুকাবে, শুকানোর পরে এরপরে ব্রণটা আপনার হচ্ছে দাগ হয়ে যাবে। তাহলে একটা ব্রণ থেকে দাগ হওয়া পর্যন্ত আপনার অনেক দিন সময় লাগে। তাহলে আপনি কিভাবে 3 দিনে 4 দিনে মুখের দাগ দূর করতে চান? আপনার ব্রণ হইতে যেরকম সময় লাগছে, আপনার দাগ দূর করতেও তো হচ্ছে আপু সময় লাগবে। জিনিসটা মাথায় আমাদেরকে এটা নিতে হবে, আমার ব্রণ হইতে যেরকম আমার সময় লাগছে, আমার দাগ দূর করতেও হচ্ছে আমার এরকম সময় লাগবে। আমি আপনাকে আমি আপনাকে জাস্ট 1 মাসের সময় দিব, 21 দিন। আমাদের এইটার হচ্ছে সর্বোচ্চ রিভিউ টাইম হচ্ছে 21 দিন। আপনি 21 দিনের মধ্যে 100% সলিউশন পাবেন যে আপনার মুখের দাগ চলে গেছে। আমি 1 ঘন্টা চাইলে কিন্তু পাল ক্রিম লাগায় নিয়ে পক পক করতে পারি, বাট আমার পাল ক্রিম নিয়ে পক পক করতে হয় না আপু। আচ্ছা আপু, পাল ক্রিম দিলে কি মুখ লাল হয়ে যাবে? না, যদি আপনার স্কিন অনেক বেশি পাতলা হয়, যে কোনো নাইট ক্রিম দিলে আপু আপনার মুখ লাল হয়ে যাবে। যদি স্কিন পাতলা হয়, যে কোনো নাইট ক্রিম দিলে আপনার স্কিন লাল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পাতলা স্কিনে নাইট ক্রিমের পাশাপাশি অবশ্যই আপনাকে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আপনি স্বর্ণ সুন্দরী সিরাম লাগান, স্বর্ণ সুন্দরী আপনাকে ফর্সাও করবে, প্লাস হচ্ছে আপু আপনার পাতলা স্কিনের যে ভাবটা এটাও হচ্ছে দূর হয়ে যাবে। আপনি এই দুইটা পাশাপাশি লাগান, আর প্রবলেম হবে না। আর যাদের স্কিন লাল হয়ে যায়, যে আপু কিছু দিলেই আমার স্কিন লাল হয়ে যায়, তারা অবশ্যই ভিটামিন জেল লাগাবেন, কারণ ভিটামিন জেলটা লাল হওয়া থেকে অনেক বেশি বাঁচায় আপু। আমি ছেলে ফর্সা হওয়ার জন্য পাল ক্রিমটা ভালো হবে। আচ্ছা, স্পট ক্রিমটা ইউজ করে দাগ রিমুভ করেছি, আলহামদুলিল্লাহ। TS সৌরভ, এটার একটা স্ক্রিনশট আমার নেওয়া দরকার, তাই না? বাট আমি কেমনে নিব? ভাইয়ার একটা স্ক্রিনশট নিয়ে নাও রিভিউর। স্পট ক্রিম দিয়ে যে দেখেন, আমি সত্যি কথা বলি না মিথ্যা কথা বলি, যে ভাইয়ার রিভিউ দেখেন, TS সৌরভ ভাইয়ার রিভিউ দেখেন। অলরেডি ভাইয়া কিন্তু হচ্ছে আমাদের রিভিউ দিয়ে দিছে। তো বিষয়টা হচ্ছে এরকমই আপু, মিথ্যা কথা বলে আমার প্রোডাক্ট সেল করতে হয় না, ঠিক আছে? মিথ্যা কথা বলে, 2 নাম্বার কথা বলে, উল্টাপাল্টা কথা বলে প্রোডাক্ট হচ্ছে আমার সেল করতে হয় না। ভাইয়া অলরেডি রিভিউ দিয়ে দিছে যে আমার প্রোডাক্ট মেখে ভাইয়ার দাগ চলে গেছে, এখন সে হচ্ছে ফর্সা হতে চায়। হালকা হালকা রং তিল আছে আপু, দেখাইতেছি। এই আমার লাইফটা মনে হয় আটকে গেছে, একটু দেখো তো।
একটু কষ্ট করে সবাই লাভ লাইক দাও তো, এক গ্রুপের আপুরা একটু কষ্ট করে বেশি করে লাভ লাইক দাও, আমার লাইভটা না আটকে গেছে। গ্রুপের আপু জানরা একটু বেশি করে কষ্ট করে লাভ লাইক দাও, আমার হচ্ছে লাইভটা আটকে গেছে, আমি দেখতে পাচ্ছি না কিছু, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু কষ্ট করে লাভ লাইক দাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এক কথায় সব বলে দেই। ভাইয়া আপনার দাগ চলে গেছে না, এখন আপনি যদি আরো সাদা হতে চান, কারণ এই ক্রিমটাই কিন্তু আপনাকে মিনিমাম হচ্ছে 5 শেড ফর্সা করে ফেলছে। মেইনিয়া ক্রিম মিনিমাম আপনাকে 5 শেড ফর্সা করে ফেলছে অলরেডি। আপনি অলরেডি 5 থেকে 7 শেড ফর্সা হয়ে গেছেন, কারণ এইটা দিলে আপনার প্রচন্ড মাত্রায় ফর্সা করে পাল ক্রিমের চাইতে। যেহেতু আপনার দাগ চলে গেছে আলহামদুলিল্লাহ, আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। ধরেন আপনার যদি আরো সাদা হওয়ার ইচ্ছা থাকে, যে আপু আমি আরো সাদা হতে চাই, ছেলে মানুষ হয়ে সাদা হতে চান, এটা মানে ভালোই লাগে এগুলা শুনলে মাঝে মাঝে, যে ভাইয়ারাও স্কিন কেয়ার করে, তাহলে হচ্ছে আপনি পাল ক্রিম লাগান। যে দাগ চলে গেছে এখন ফর্সা হবো আপু, তাহলে পাল ক্রিম লাগান, আরো সাদা হয়ে যাবেন। আর যদি মনে হয় যে না আপু আমার দাগ চলে গেছে মাশাআল্লাহ, এখন আমার যে ব্রাইটনেসটা আছে এটাকে আমি আর একটু উজ্জ্বল করতে চাই, আর একটু লাইট করতে চাই, তাহলে হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করেন। পাল ক্রিম দিলে সাদা তো হয় না আপু, মুখ লাল হয়ে যায়, এটা আপনার সমস্যা আপু, এটা হচ্ছে নাইট ক্রিমের সমস্যা না। যাদের স্কিন আগে থেকে পাতলা, স্কিন হচ্ছে অনেক বেশি আগে পরে নাইট ক্রিম ইউজ করছেন, ইভেন আপনার স্কিনে র্যাশের প্রবলেম আছে, আপনি শুধু পাল ক্রিম না যে কোনো ক্রিম দিলে আপনার স্কিন লাল হতে পারে, এটা আপনার স্কিনের সমস্যা, পাল ক্রিমের না। যদি এরকম হইতো আপু, এই ক্রিম সেল করি 5 বছর ধরে, পাবলিক আমারে পিছাদা দৌড়ানি দিত, ঠিক আছে না? ওইটাই তো আমি বললাম, যদি এরকম প্রবলেম হইতো সবার, যে সবার স্কিন লাল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি এই ক্রিমটা একটা না এতদিন সেল করতে পারতাম না, এই ক্রিম একটা না আমি এতদিন সেল করতে পারতাম না আপু। এটা আপনার স্কিনে প্রবলেম, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার স্কিনটা লাল হয়ে যায়। আপনি যেটা করতে পারেন আপু, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি চাই আমার কাস্টমার আমার কাছে থাকুক, কারো কাছে না যাক। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, আপনি অন্য যে কোনো একটা পেজ থেকে ধরেন একটা কম দামি নাইট ক্রিম আপনি ইউজ করে দেখেন, তাহলে আপনি আপনার স্কিন সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে যে আসলে আমার স্কিনে প্রবলেম, যে আমার স্কিনে কোনো ক্রিম হচ্ছে কাজ করে না, দিলে লাল হয়ে যায়। আপনি আপু এই সিরামটা অ্যাপ্লাই করেন, স্বর্ণ সুন্দরী লাগান, কারণ স্বর্ণ সুন্দরী আপনাকে ফর্সা করবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আপনার পাতলা স্কিনটাকে ভারী করতে হেল্প করবে। ফর্সাও হইতেছেন, পাতলা স্কিন ভারীও হইতেছে, আবার আপনার স্কিনটা চকচক করতেছে, একসাথে আপনি কতগুলা কাজ পাচ্ছেন চিন্তা করে দেখেন। অ্যালার্জি থাকলে পাল ক্রিম দিতে পারবো আপু, অ্যালার্জি থাকলে পাল ক্রিম দেওয়া যাবে, বাট তার আগে যেটা করতে হবে, আপনি ডক্টর দেখে একটা মেডিসিন নিবেন। মেডিসিন নিলে যেটা আপনার কোনো প্রোডাক্ট মাখলে যাতে স্কিন না চুলকায়, অ্যালার্জি থাকলেও প্রোডাক্ট দেওয়া যায়, সমস্যা নাই। আর একটা হচ্ছে প্যাক টেস্ট বলা হয়, হালকা রং তিল, মানে কি রং তিল কি, হ্যাঁ আচ্ছা হালকা কালো তিল হলে যাবে না, লাল তিল ব্রাউন তিল হলে এটা দিলে চলে যাবে আপু। প্যাক টেস্ট মানে হচ্ছে এটা কি বলে আমার কি প্যাক, আচ্ছা আমি দেখাই দিতেছি, বাট মুখে উচ্চারণ করতে পারতেছি না, অনেক সময় হয় কি সব কথা না মুখে উচ্চারণ হয়ে আসে না। এই যে এইখানে লাগাবেন, কানের এই জায়গায় লাগাবেন, আমাকে দেখেন এই যে কোনো নাইট ক্রিম, হ্যাঁ পিছনেই তো, এইখানে লাগাবেন সুন্দরভাবে, এই জায়গায় হচ্ছে 2 দিন অ্যাপ্লাই করবেন এইভাবে। যদি আপনার স্কিনে প্রবলেম হয় যে না আপু লাল হয়ে যায় বা স্কিন চুলকাইতেছে, তাহলে এই জায়গায় আপনার প্রবলেম হবে, কারণ আমাদের মুখের স্কিন আর এই জায়গার স্কিন কিন্তু প্রায় সেম। যদি দেখেন এইখানে আপনি 2 দিন 3 দিন লাগাইছেন, বাট আপনার কোনো প্রবলেম হয় নাই, মাশাআল্লাহ স্যুট করে গেছে, তাহলে আপনি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করবেন। নাইট ক্রিম আমরা সেল করি বলে যে আপু সবার স্কিনে স্যুট করবে তা কিন্তু না, 100 জনের মধ্যে 2 একজনের স্যুট নাও করতে পারে। কালো তিল কি যাবে আপু? না আপু কালো তিল যাবে না। আমার বাবা কি এই ধরনের কথা বুঝো না, আমি অনেক জোরে জোরে কথা বলি। আচ্ছা আপু পাল ক্রিমটা মতো ভালো কোনো নাইট ক্রিম হবে না, এটাই ভালো। হ্যাঁ এই যে দেখেন আপনারা অনেকে তো চান, বাট পাল ক্রিমের ডিল আমাদের কিন্তু শেষ, ঠিক আছে? পাল ক্রিমের সাথে আমাদের যে ডিল ছিল অনেক বছর সেল করছি, হয়তো এই বছরটা আপনারা পাবেন 2025 ফুল পাল ক্রিম পাবেন, 2026-এ কিন্তু আর পাল ক্রিম পাবেন না, তখন নতুন ক্রিম আসতে পারে, সেটা বুঝছেন। আর যদি পারি সম্ভব হয় ইনশাল্লাহ হচ্ছে নিয়ে দেবো, সমস্যা নাই। হঠাৎ ল্যাব থেকে বের হয়ে গেছে আপু, রিপোর্ট মারতেছে, এই জন্য হয়তো প্রবলেম হইতেছে। স্কিনে প্রবলেম থাকলে জোর করে কখনো ফর্সাকারী ক্রিম মাখবেন না, এটা সবসময় মাথায় রাখেন যে আপু আমার স্কিনে প্রবলেম আছে। যাদের স্কিনে প্রবলেম, দেখেন একটা কথা কি, আমি যদি আপনাকে জোর করে একটা নাইট ক্রিম যে আপু দেন 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 দেন, ধরেন আপনি কনফিডেন্স সহকারে দিলাম, অনেকে আছে আপনাদের হচ্ছে টাকা গ্যারান্টি দেয়, কি জানি মানি ব্যাগ গ্যারান্টি দেয়, বাট আমরা কিন্তু এগুলো দেই না, কারণ সবার স্কিন টোন তো একরকম না। আমি আপনাকে মগজ ধুলাই করে একটা নাইট ক্রিম আপনার কাছে সেল আমি করতেই পারি, আমার এই যোগ্যতা আছে আপু, ঠিক আছে? বাট বিষয় হচ্ছে আমি আপনাকে দিব, আপনার একটা প্রবলেম হবে, তখন আপনি তার দ্বিতীয়বার আমার কাছে আসবেন না, আমি এমন ভাবে সলিউশন দিব যাতে দ্বিতীয়বার আপনি আবার আমার কাছে আসেন। হ্যাঁ আপু বলতেছি স্বর্ণ সুন্দরী,
যদি আপনার স্কিনের সমস্যা থাকে, নাইট ক্রিম কাজ করে না, যে আপনি আগেও নাইট ক্রিম ইউজ করেছেন, যে কোনো নাইট ক্রিম আপনার স্কিনে কাজ করতেছে না সাপোজ, বাট আপনার স্কিনটা আপনি একটু সুন্দর করতে চান, তাহলে আপনি জোর করে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন না, আপনি স্বর্ণ সুন্দরী সিরাম মাখবেন। ভালো করে শুনেন, এইটা হচ্ছে পুরা বাংলাদেশের, কি হইল, এইটা হচ্ছে পুরা বাংলাদেশের নাম্বার 1 একটা হচ্ছে ফর্সাকারী সিরাম, ঠিক আছে? পুরা বাংলাদেশের নাম্বার 1 একটা হচ্ছে ফর্সাকারী সিরাম, যেটা আপনার স্কিনটাকে মিনিমাম, যেটা আপনার স্কিনটাকে মিনিমাম 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা করবে। আপনার স্কিনে যদি ধরেন বয়সের ছাপ থাকে, বয়সের ভাব থাকে, এইটাকে রিমুভ করে ফেলবে, স্কিনটাকে টান টানে করে ফেলবে, স্কিনটাকে গ্লোয়িং করে ফেলবে। আপনি এইটা জাস্ট লাইক মানে নাইট ক্রিম যেভাবে অ্যাপ্লাই করে ওইভাবে আপনি রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। আবারও বলি, নাইট ক্রিম যেভাবে আপনি অ্যাপ্লাই করেন ওইভাবে আপনি রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। মুখে হালকা পাতলা ব্রণ আছে, স্পট ক্রিমটা ইউজ করতে পারবো? পারবেন আপু, কোনো সমস্যা নাই। হালকা পাতলা ব্রণ থাকলে নাইট ক্রিম, পাল ক্রিম, স্পট ক্রিম সব দেওয়া যাবে। বাট যেটা করতে হবে, অবশ্যই আমাদের এই সাবানটা মাখতে হবে, রেইনবো গ্লাস স্কিন হোয়াইটেনিং সাবান। এইটা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে ইউজ করতে হবে। এইটা দিলে আপনার কি হবে, ওই যে হালকা পাতলা যে সাবান, আপনি ধরেন হালকা পাতলা যে কি বলে ব্রণটা আছে, এই ব্রণটা চলে যাবে। প্লাস দেখা যাবে কি, আপনি যখন এটার সাথে স্পট ক্রিমটা অ্যাপ্লাই করতেছেন, আপনার দাগটা খুব দ্রুত চলে যাবে। একটা সাবানে কিন্তু প্রচুর ক্ষার থাকে, যে কোনো সাবান, যত দামি সাবানই হোক আপু, সাবানে ক্ষার থাকে। আপনি যখন ক্ষার জাতীয় সাবানটা ইউজ করবেন, দেখবেন কি আপনার মুখটা ফর্সা। অনেক সময় আমরা ফর্সাকারী সাবান সেল করি না, সব সেলারই করে, দেখবেন স্কিনটা ক্ষার মানে একটু রাফ রাফ হয়ে গেছে। বাট এটা দিয়ে মুখ ধোয়ার পরে আপনার স্কিন রাফ হবে না, উল্টা। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্ষার নাই, ওটাই তো বলতেছি, এটাতে কোনো ক্ষার নাই, আপনার স্কিনটা উল্টা হচ্ছে সফট হয়ে যাবে। এটা এখন পর্যন্ত আমার সেল করার সব থেকে বেস্ট সাবান হচ্ছে রেইনবো গ্লাস স্কিন সাবান। বিকজ এইটা মাখার পরে আপু পুরা মাখনের মতো হয়ে যায় স্কিন, ফর্সা তো হয়, উল্টা আপনার হচ্ছে মুখের দাগ চলে যায়, হালকা পাতলা ব্রণ চলে যায়, প্লাস স্কিনটা সফট করে ফেলে। আর এই সাবানটা যখন আপনি মাখবেন, আপনারা দেখবেন কি, যেই সাবানে প্রচুর পরিমাণের ফেনা হয় ওই সাবানগুলোতে প্রবলেম বেশি হয়। এটাতে কিন্তু ফেনা কম হয়, ফেনা হয় না, এটাতে ফেনা খুবই কম হয়। এটা পুরো একদম ক্রিম, মানে আমরা যেরকম ফেস প্যাক, নাইট ক্রিম সেল করি না, আপনি ঘষতে ঘষতে হবে কি, এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে। আর এটার সাথে আমি আজকে একটা মজার কথা বলি, এটার সাথে একটা সোফা ফ্রি পাবেন। এই যে সাবানের প্যাকেটটা দেখাই দিতেছি, এটার সাথে একটা সোফা ফ্রি পাবেন। আজকে একটা আপু আমাদের হচ্ছে নক করছে, সাবানটার আরেকটা জিনিস আমি দেখাই, একটু ওয়েট, হাতে নিয়ে নেই। যে আপু আমার সোফাটা হারায় গেছে, এখন আমি ওই সোফা ছাড়া কি অন্য সোফা দিয়ে মুখ ধুইতে পারবো? আপু পারবেন। এগুলা জিজ্ঞেস করার কোনো বিষয় না, জিজ্ঞেস করা লাগবে না, আপনি অন্য সোফা দিয়েও মুখ ধুইতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মুখে যে সোফাটা ইউজ করতেছেন বা যে জিনিসটা ইউজ করতেছেন, ওইটা যেন আপু হচ্ছে আরেকজন ইউজ না করে, ঠিক আছে? আমি আপনাদের সাবানের কালারটা দেখাইতেছি, ওইটা যেন আরেকজন ইউজ না করে। আমার এখানে সোফাটা নাই, এটার সাথে প্রত্যেকটা সাবানের সাথে একটা করে সোফা পাবেন, এরকম কেস পাবেন। আর এই যে দেখেন সাবানটা কিরকম হবে, এই যে দেখেন সাবানটা বানাই কিভাবে, এই যে টুকরাগুলা দেখেন, প্রত্যেকটা সাবানের সাথে একটা করে হচ্ছে কেস পাবেন। এই যে কেসটা, এই কেসের মধ্যে সাবানটা রেখে দিবেন। আবার এটা বললেন না যে আপু আমার সাবানের কেসটা তো হারাই গেছে, তাহলে আমি কি অন্য জায়গায় হচ্ছে সাবানটা রাখতে পারবো? রাখতে পারবেন, সমস্যা নাই, পানিতে রাখেন না, তাহলে গলে যেতে পারে।